প্লাস্টিক বাইরে না ফেলে আমি কিভাবে সেটাকে ফুল তৈরি করলাম এইরকম, সেগুলো দেখাচ্ছি। সরু তার এরকম লাগবে, আর বোতলের ছিপি বা শিশির ছিপি যেরকম করবেন সেরকম আমি নিয়ে নিলাম। প্রথমে তারটা কেটে নিলাম, তারপরে এইভাবে দেখলেন যেরকম আমি দেখাচ্ছি এইভাবে পেঁচিয়ে দিয়ে আর একটু প্লাস দিয়ে কেটে নিতে হবে, তাহলে কিছু পাপড়ির মতন হয়ে যাবে। দেখুন এই পাপড়ির মতো অংশগুলোকে আমি ওই প্লাস্টিকটা দিয়ে আমি এরকম করে ভালো করে টান দিয়ে একটু ঢাকা দিয়ে মুড়ে দিয়ে আর একটা সুতো বেঁধে দিলাম। সুতো বেঁধে দেওয়ার পরে যে অপ্রয়োজনীয় অংশ আছে প্লাস্টিকের সেটা একটু কেটে দিলাম। এতে করে কী হবে, প্লাস্টিক বাইরে ফেললে একটা ভালো লাগে না, তাই সেটা যদি একটু সাজিয়ে ঘরের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে ভালো লাগবে। এরকম ছোট ছোট অনেকগুলো পাপড়ি আমি করলাম, কিন্তু অনেকগুলো করলাম। তারপর আরও তারটা একটু কেটে নিলাম এবং সেটাকে আমি প্লাস্টিক দিয়ে কভার করে দেবো। সেই ডান্ডিটা তৈরি করলাম এইভাবে, ঠিক এইভাবে এবার মুড়ে মুড়ে করে নিয়ে, আর এটা যাতে খুলে না যায় সেই জন্য আমি একটু গ্যাস জ্বালিয়ে আমি একটু গরমে সেঁকে নেবো। তাতে কী হবে, প্লাস্টিকটা এর মধ্যে বেশ ভালো করে টাইট হয়ে বসে যাবে। দেখুন আমি সেঁকে নিলাম, টাইট হয়ে বসে গেলে এরপর যে পাপড়িগুলো করেছিলাম সেই পাপড়িগুলো এর মধ্যে দিয়ে দিয়ে কীভাবে আমি বানাবো দেখে নিন। ঠিক এইভাবে আরও প্লাস্টিকটা লম্বা মতো এইভাবে কাটবেন, ঠিক ফিতের মতো। তারপরে এরকম করে করে ঠিক এরকম একটু টাইট করে করে করবেন, ঠিক এইভাবে দেখুন এরকম করে যতটা বা যতগুলো ইচ্ছে হয় সব ততগুলো করবেন। আমার দেখুন কিছু করে রেখেছি, আমি এরকম করেই তৈরি করি। এবং যে রকম ব্যাগ আসবে সাদা ফুল আর নানা রকম হয়, এরপরে আমি সময় পেলে অবশ্যই সেগুলো দেখাবো। কিন্তু দেখুন এইভাবে পরপর পাপড়িগুলো দিলে একটা মনে হলো কত সেটা লতানো গাছের মতো লাগবে, এবং সেটা যদি একটু ঝুলিয়ে রাখা যায় তো বাড়ির সৌন্দর্যও বৃদ্ধি পাবে। দেখবেন কত সুন্দর দেখুন হয়ে গেল এখানে। তারপরে শেষ অংশটা একটু ছেড়ে দেবো আমি, সেটা আবার একবার কিন্তু গরমে সেঁকে নেব। অনেক প্লাস্টিক ব্যাগ চলে আসে বাজারে গেলে, তখন এইভাবে করবেন, দেখবেন দেখতেও ভালো লাগবে। আর দেখুন শেষ অংশটা এবারে আমি সাটিয়ে দিলাম, এতগুলো হয়ে গেছে। আর ঘর সাজানোর জন্য আমার মনে হয় এটা খুবই ভালো। বিশেষ করে আমি তো এটা ব্যালকনিতে রাখলাম। আমি নারকেল টাঠির মধ্যে এরকম একটু রং করে দিয়েছিলাম, আর এই একটা বিড়ে তৈরি করে নেবেন দড়ি দিয়ে, তারপরে দেখুন এইভাবে ঝুলিয়ে দেবেন। যত বেশি করবেন তত বেশি ভালো লাগবে। যাই হোক আমি এই কয়েকটা করে আপনাদের দেখালাম। আমার প্রচুর এরকম ঘরে আমি করে রাখি। সময় পেলে আমি কিন্তু অপ্রয়োজনে প্লাস্টিকগুলোকে বাইরে না ফেলে দিয়ে আমি যতটা পারি এভাবে আমি করে রাখি। চলুন কোথায় টাঙানো যায় দেখা যাক। হ্যাঁ, এটা একটা ব্যালকনি, ব্যালকনির মধ্যে এইভাবে টাঙিয়ে দেবেন, অসাধারণ লাগবে। নমস্কার।